মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম চরিত্র, সাদাকাত, আমানত, দিয়ানত, তারপরে আপনার সত্যবাদিতা, সব দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্পূর্ণ ছিলেন। ওনার মতো কোনো মানুষই ছিল না মক্কায়। এরপরে যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখনই মক্কার সাথে একটা বিরোধ তৈরি হয়ে গেল। কিসের বিরোধ? আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে বলছে। কিসের বিরুদ্ধে? দেবদেবীর বিরুদ্ধে বলছেন। তখন মক্কায় বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি রেখা এই জায়গায় তখন হজ করত, তাওয়াফ করত। হজ করতে তাওয়াফ করতে কেমনে? উলঙ্গ হয়ে। হজ করলেই কি হজ হয়? হজ করলেই হজ হয়? হজ করার জন্য কি হজের পদ্ধতি ঠিক থাকা লাগবে? হজ উমরা করলেই উমরা হয় না। উমরা আসলে কার জন্য করছেন সেটা ঠিক থাকা লাগবে। ইবাদত করলেই ইবাদত হয় না। ইবাদত কার জন্য করছেন সেটা ঠিক থাকা লাগবে। মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, জাহিলিয়াতি কোন পদ্ধতিতে, অনইসলামিক কোন পদ্ধতিতে, নাকি আল্লাহর দেওয়া পদ্ধতিতে? আপনি মুসলমান, এই মুসলমান কি আল্লাহর আদালতে মুসলমান, নাকি আপনি নিজের কাছে মুসলমান? এটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। আপনি মন গড়া মুসলমান হইলে চলবে না। মন গড়া মুসলমান বুঝেন? মন গড়া মুসলমান বুঝেন? বলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার পর সে আবার মুসলমান থাকে। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার পর মুসলমান থাকে, অথচ সে নিজেকে মুসলমান মনে করে। আমরা বলি মূর্তি পূজা হারাম, মূর্তি বানানো হারাম, মূর্তি করা হারাম, সবকিছু হারাম। তারা বলে মূর্তি বলা জায়েজ, মূর্তি করা জায়েজ, মূর্তি পক্ষে বলে। এরপরও নিজেকে মুসলমান দাবি করে কেন? অথচ আল্লাহর নবীরা সমস্ত নবী হয়েছে মূর্তি ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সবাই জানে। মূর্তি গড়ছে না মূর্তি ভাঙছে। বাপ মূর্তি বিক্রি করতো, বাপ মূর্তির ব্যবসা করতো, সেই বাপরেও কি করে নাই? ছাড়ে নাই। বাপের ব্যবসারেও ছাড়ে নাই, মূর্তির ঘরও ছাড়ে নাই ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, সব মূর্তিগুলারে ভাঙ্গা চুরমার করে দিছে, নাকি রাইখা দিছে যে অন্য ধর্মের মূর্তি অন্য ধর্মের উপর আঘাত দেই কেমনে, যাকে এইগুলারে মক্কার এক কোনায় রাখি, আমরা এই কোনায় ইবাদত করি। এরকম করছেন আল্লাহর নবী? এরকম করছেন? সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আল্লাহর রাসূল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মূর্তি মক্কার এক সাইডে, বাইতুল্লাহর এক সাইডে, আর এক সাইডে মুসলমানদের জন্য ধর্মের কাজ করার জন্য এই অবস্থা রাখছিলেন? রাখেন নাই। যদি আল্লাহর রাসূল মূর্তিগুলোরে ভেঙে থাকেন, তাহলে আমরা মূর্তি গড়ার কাজে কেন আমরা শরীক হয়ে যাই? মূর্তি গড়ার কাজে শরীক হই না? এই যে সামনে দুর্গাপূজা কয়েকদিন পরে মুসলমানরা খায়, ওরে খাওয়ান খায়, জীবনও খায় নাই মুসলমান। জীবনও কোনোদিন মুসলমানরা মানে খেচুড়িও খাই নাই, গরুর গোশতও খাই নাই, মাছ খাই নাই। মানে এই জায়গায় গেলে যে এত কিছু খাওয়া যায়, তারপরে এই যে কি যেন কয়, লাড্ডু খাওয়ায়, তারপরে প্রসাদ খাওয়ায়, যা খাওয়ায়, এই যে খায়, এগুলো জীবনও খাই নাই। ইমান ধ্বংস করে, ইমান বিক্রি করে ওই গু খাওয়ার জন্য যায়। এটা গুড় চাইতে বেশি কিছু না। আমি গুড় চাইতে মানে যদি এটা শুনতে খারাপ শোনা যায়, বুঝছেন, শুনতে খারাপ শোনা গেল, আমি এটা গুড় চাইতে মানে গুড় চাইতে উপরে কিছু মনে করি। কারণ পূজা উপলক্ষে কোন উৎসব, এটা পূজা, দেখেন এটা বুঝার চেষ্টা করে, আমার কথাটা বুঝেন আগে। পূজা এটা হলো শিরকের কারখানা। এটা কি? শিরিক হলো ইসলামের সবচাইতে জঘন্য পাপ। এটার উপরে আর কোনো পাপ নাই। জিনার চাইতে জঘন্য পাপ শিরিক। মানুষ হত্যা করার চাইতে জঘন্য পাপ শিরিক। মানুষের ধন সম্পদ লুটে খাওয়ার চাইতে জঘন্য পাপ শিরিক। মদ খাওয়ার চাইতে জঘন্য পাপ শিরিক। সন্তান হত্যা করার চাইতে জঘন্য কাজ শিরিক। পিতারে মারার চাইতে জঘন্য কাজ শিরিক। সুদ খাওয়ার চাইতে জঘন্য কাজ শিরিক। অর্থাৎ শিরিকের উপরে কোন কাজ, কোন গুনাহ ইসলামে নেই। সবচাইতে বড় গুনাহ কি? শিরিক। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো আল্লাহর উপর সবচাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর কিছু। এবার এই জুলুমের কাজে, যেটা সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় আল্লাহর উপর জুলুম, এই জুলুমের কাজে আপনি যান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, আপনি যান তাদের উৎসবে। কি দেখার জন্য? কীর্তন দেখার জন্য। কি দেখার জন্য? তাদের মূর্তি পূজা কেমনে করে এটার অনুষ্ঠান উপভোগ করার জন্য। মুসলমান নেতা ও যদি না যায়, তাহলে আর নেতা থাকবে না, নেতাগিরি থাকবে না, ধিক্কার আর উপরে, অভিশাপ আর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ছিল না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের লোকেরা ছিল। তখন কি আল্লাহ নবী মারামারি করছেন, কাটাকাটি করছেন, জোর করে ধর্ম চাপায়া দিচ্ছেন? ইসলাম কোনোদিন ধর্ম জোর করে চাপায়া দেয়নি। আমরা কখনো বলি না যে আমাদের ধর্ম করতেই হবে। ইসলামের কথা বলে না যে আমাদের ধর্ম করতেই
হবে। আমরা কি কখনো আমরা দেখেন একটা জিনিস, যেই জিনিস আমাদের ধর্মে ইবাদত সেই জিনিস তাদের ধর্মে নাজায়েজ। গরু কুরবানি দেই, এটা কি তারা খুব খুশি হয়? হিন্দুরা খুশি হয় আমরা গরু কুরবানি দেই? ইন্ডিয়াতে তো কুরবানি দিতে দেয় না গরু। আমরা গরু কুরবানি দেই, বাংলাদেশে আমাদের আধিপত্য আছে সেই জন্য আমরা গরু কুরবানি দেই, হিন্দুরা কিছু বলতে আসে না। আর ইন্ডিয়াতে গরু কুরবানি দেওয়ার অপরাধে, গরুর মাংস বিক্রির অপরাধে মুসলমানদের পিটায় মেরে ফেলে। তাহলে আপনি কোন সাম্প্রদায়িক বজায় রাখতেছেন? বলতেছেন যে মারামারি করেন, ইসলাম বলে নাই মারামারি করেন, কিন্তু আপনি নিজেকে নিজের অস্তিত্বকে কেন হারায় ফেলেন? আপনি যে মুসলমান, আপনি আলু হয়েছেন কেন? এমন আলু কেন যে আপনি সব জায়গায় আপনার মিশতে হবে? আপনার কোনো ভারবরত্ব নাই যে আপনি কোন জায়গায় যাইবেন কোন জায়গায় যাইবেন না? আপনার এই জায়গায় যাওয়াই লাগবে, আপনার অমুকের শোনাই লাগবে। একদিন আমার একজন দাওয়াত দিয়েছে, হুজুর আইসেন খেয়ে যান। কে ভাই আপনি আইসেন মানে আমার কাছে সে আমার যখন আপনি সে বলছে যে ভাই আপনি হুজুর আইসেন দাওয়াত থাকলো, কই দাওয়াত দিছে আমারে বুঝেন? মানে আমার সাথেও খাতের আছে, বললো যে হুজুর আমাকে ইসে রান্না টান্না করতেছি, আইসেন খাইতে আসি। আমি একটু বিচলিত হয়েছি, বলতেছে হুজুর সমস্যা নাই, হালাল খাবার। ও আবার হালালও বুঝে। হিন্দু মানুষ কি বুঝে? হালালও বুঝে। মুসলমানরা কি খায় এটা বুঝে, যার কারণে মুসলমানদেরকে খাওয়ায় হালাল খাবার। কি হালাল খাবার? বলে যে হুজুর সবজি টবজি এইগুলাই। আমি বলি এইগুলা খাই কারা? হুজুর কি বলেন? প্রায় 500-550 মানুষের আইটেম, 550 মানুষের জন্য খাবার আইটেম কি করা হয়, আইটেম করা হয়, মানে জোগাড় করা হয়, তারপরে হয় না, তারপরে আরো রান্না লাগে। আমি বললাম নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই এলাকার মুসলমান এরকম যে আপনাদের এই দুর্গা পূজায় খাওয়ার জন্য এরা এই সামান্য কিছু খিচুড়ি আর সামান্য কিছু সবজি মবজি এইগুলো খাওয়ার জন্য মুসলমানের ঈমান বিক্রি করতে আপনাদের কাছে আসে। আমি বললাম ভাই আপনাদের কাছে যেটা হাত, আপনাদের ধর্মে যেটা ইবাদত, আমাদের ধর্মে সেটা কি হারাম। এই জন্য আপনারা আপনাদের ধর্ম পালন করে, আমি আমাদের ধর্ম পালন করি। আপনার সাথে আমার মহব্বত আছে, খাতের আছে, এমনি আছে। আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। বুঝতে পারছেন? এই জন্য মুসলমান ওই বাচ্চাদেরকে নিয়ে যায়, মার্কেট কি করতে যায়, কিন্তু মেলায় নিয়ে যায় বাচ্চাদেরকে। বলবেন যে বাবা এটা হিন্দুদের মেলা, এই মেলায় আমরা যাবো না, চৌরাস্তাতে কিনে দেন। মুসলমানদের তো ঈদ আছে, ঈদের উৎসবে আপনাদের এখানে মেলা হয় না, আমাদের ওইদিকে বিশাল মেলা হয় ঈদের উপলক্ষে। আপনাদের এখানে হয় না যে আপনাদের তো আঞ্চলিক ভাবে গোত্র নামাজ পড়াই করে, বড় জামাত হলে ওই জায়গায় আমাদের এখানে বিশাল বড় মেলা হয়। আমাদের বাচ্চারা আমাদের ওইদিকে কোনোদিন দেখি নাই যে মুসলমানের সন্তানরা মূর্তি এই পূজায় যায়, কিন্তু এই জায়গায় দেখতেছি আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। এইগুলো থেকে বেঁচে থাকেন। আমি আপনাদেরকে নিষেধ করতেছি যে এটা পূজা উপলক্ষে এদের কোনো প্রসাদ খাওয়া, এদেরকে অভিবাদন জানানো, নববর্ষ জানানো, যা কিছু জানানো সব হারাম। এরা শিরিকের কাজ করে। আর আপনি বললেন যে শুভ শিরিক, শুভ শিরিক, শুভ শিরিক। আপনি তার শুভ শিরিক বলে কি আপনি আল্লাহর উপর লানত গজব আরো নিয়ে আসলেন না আল্লাহ থেকে? এটা যাওয়া নিষেধ কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর দুশমনদের কোন উৎসবে যাবা না। কেন? এই দুশমনদের উৎসবে আল্লাহর গজব নাযিল হয়। এই দুশমনদের উৎসবে গজব নাযিল হয়। মসজিদে আসলে মসজিদে সাকিনা নাযিল হয়, রহমত নাযিল হয়। আর যেখানে শিরকের কাজ হয়, গুনাহের কাজ হয়, সেখানে গেলে আল্লাহর গজব নাযিল হয়। যে কোনো সময় কোনো বিপদ হইতেই পারে। বুঝতে পারছেন? ওই অবস্থায় যদি মারা যান বিনা হিসাবে জাহান্নামে যাবেন, কোনো হিসাব লাগবে না আপনার। যে আপনি নামাজ কয়বার পড়ছেন, রোজা কয়বার রাখছেন, কারণ আপনি তো বলছেনই যে মানে আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের দিন তারা তাদের সাথে উঠবে। কে চায় আবু জাহেলের সাথে উঠতে? চান আপনারা? আবু জাহেলের সাথে উঠতে চান? হিন্দুদের সাথে উঠতে চান? সবাই যে আমরা সবাই যারা দুর্গা পূজা সবাই এক ঐক্য, এক প্ল্যাটফর্মে আমরা সবাই হিন্দু ঐক্য পরিষদ হিসেবে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের ময়দানে উঠবো। চান কেউ? না মুসলমানদের সাথে চান? যাদের সাথে উঠবেন, যাদের হিসাব নিকাশ যেরকম হবে তাদের সাথে উঠার কারণে আপনারও হিসাব নিকাশ সেরকম হবে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন। কোরআনের মধ্যে বলছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের অনুসরণ করো, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষের সাথে চলাচল করো। যার তার সাথে চোর বাটপার এই মানে আপনার বেঈমান এদের সাথে উঠা বসা করিও না, তাহলে নিজেও তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন।